প্রাইমারি টেট 2022-23 ইন্টারভিউ। বাংলা মিডিয়ামে শূন্যপদ মাত্র 6,418টি। তো এত কম শূন্যপদ দেখে না ভেবে, এই শূন্যপদ নিয়ে না ভেবে, কী হবে এটা না ভেবে আমাদেরকে ধৈর্য ধরে পজিটিভ থাকতে হবে, তবেই কিন্তু আমরা সফল হতে পারবো। তো এটা নিয়ে কিছু কথা বলবো, তাই ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 22-23 স্টেট পাস যারা রয়েছেন, মানে কিছুদিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন, যেটা শোনা যাচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়তো শুরু হয়ে যাবে, খুব বেশি হলে হয়তো জানুয়ারি মাসকে যেতে পারে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল, যদি না হয় তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তো আর কারো কথায় কান না দিয়ে কী হবে, এত কম শূন্যপদ কেন? 13,421টি শূন্যপদ এমনিতে দেখাচ্ছে, কিন্তু সাধারণত বাংলা মিডিয়ামের যে শূন্যপদটা এসসি এসটি জেনারেল সব কিছু মিলিয়ে 6,418টি। এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা যারা দেখেননি আমার আগের ভিডিওটা দেখবেন, সেখানে আমি ভালো করে দিয়ে দিয়েছি। না হলেও এই ভিডিওর শেষে আমি ওই একটা পেজের মধ্যে আমি ভালো করে লিখেছি বাংলা মিডিয়ামের 6,418টি যে শূন্যপদ রয়েছে মাত্র, এসসিদের কটা, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস প্রত্যেকের ভাগ করা রয়েছে, সেটা আমি ভিডিও শেষে 10 সেকেন্ডের জন্য দিয়ে দেবো। সেটা আপনারা ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে নেবেন যারা সেটা দেখেননি, নাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন ভিডিও সেকশনে গিয়ে, তাহলেই সেটা দেখতে পেয়ে যাবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। সর্বপ্রথমেই এত কম শূন্যপদ 13,421টি, এটা তো এমনিতেই কম, তার মধ্যে আবার বাংলা মিডিয়ামটা দেখলে শুধুমাত্র 6,418টি। তাহলে এত কম শূন্যপদ দেখে আমাদের প্রথমে একটা হতাশা চলে আসতে পারে, প্রথমেই এত কম শূন্যপদ হবে। চাকরি প্রার্থী রয়েছে প্রায় 60,000-এর মতো, তার বেশিও হতে পারে কমও হতে পারে কিছু, ঠিক আছে? তো এত কম শূন্যপদ এবং এতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাবে, সেক্ষেত্রে কী হবে, সত্যি হবে তো, যদি না হয়, এইগুলো একদম নেগেটিভ চিন্তা। এগুলো ভাবলে আমরা কখনোই সফল হতে পারবো না। এগুলো নেগেটিভ চিন্তা, এগুলো করলে আপনি ইন্টারভিউটাও ভালো করে দিতে পারবেন না, আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে ভালোভাবে মানে নির্ভর দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার নাম্বারটা তো কম হতে পারে। ইন্টারভিউটা কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আগের নিয়মেই হচ্ছে, পুরাতন যে রিক্রুটমেন্ট রুল 2016 সালের, সেই অনুযায়ী হবে, আগের নাম্বার কাঠামো অনুযায়ী। তো এগুলো তো আমাদের হাতে নেই, বা এই যে এত কম শূন্যপদ বাড়বে কি, ভবিষ্যতে বাড়বে কি বাড়বে না আমরা কেউ জানি না। বাড়লে হয়তো বাড়তেও পারে, নাও বাড়তে পারে, কিন্তু শূন্যপদ নিয়ে ভাবাই চলবে না যে এখন যেটা রয়েছে বা পরে বাড়বে কি না। আমাদের একটাই এই মুহূর্তে কর্তব্য, এতদিন লোকে এত কিছু বলে এসেছে, 23 সাল 24 সাল নোটিফিকেশন আসেনি, 22 সালে টেট দেওয়ার পর, মানে 25 সালেরও ভাবুন এই কদিন আগে এলো, মানে প্রায় 3 বছর নোটিফিকেশন আসেনি। 3 বছরে অনেক কথা, অনেক উপহাস, অনেক হাসি ঠাট্টা, অনেক কিছু শুনতে হয়েছে। এখনও ইন্টারভিউর আগে পর্যন্ত, চাকরি পাওয়ার আগে পর্যন্ত শুনতে হবে। আমি তো বারবারই বলি, কিছু আলট্রা লেজেন্ড সমালোচক রয়েছে, আপনি চাকরি পেয়ে গেলেও বলবে, তাদের খুঁত ধরাটাই কাজ। আপনি প্রফেসর হয়ে গেলেও বলবে, ধরুন আপনি বাংলার প্রফেসর হয়েছেন, বলে প্রফেসর ও বাংলা আর ইংলিশের হলে ভালো হতো, অঙ্কের হলে ভালো হতো। তাই যারা নানা রকম সমালোচনা করে, হাসি ঠাট্টা করে, ব্যঙ্গ করে, ওনারা করবেই, ওনাদেরকে থামানো আমাদের দায়িত্ব নয়। শূন্যপদ কত দিবে এই সমস্ত নেগেটিভ চিন্তা না করে পজিটিভ থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। এতদিন ধৈর্য ধরে রয়েছি, আর কিছুদিন ইন্টারভিউ পর্যন্ত, এইটুকুই বলবো, কোনোরকম কোনো চিন্তা না করে, চিন্তা চিতার সমান একটা বলাই হয় কথা। এক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার একটাই রাস্তা, ইন্টারভিউ থেকে কত ভালো নাম্বার পাবে, সে আপনার একাডেমিক 25-এর কম থাক, 25-এর উপরেই থাক, বা আপনি এসসি এসটি জেনারেল ওবিসি যেই হন না কেন, কারণ সেগুলো পরিবর্তন করার, মানে সেগুলো পরিবর্তন করা যাবে না, অপরিবর্তনযোগ্য, সেগুলো কখনোই পরিবর্তন করতে পারে না, যার যেটা রয়েছে রয়েছেই। শূন্যপদ বাড়বে কি বাড়বে না সেটাও আমরা জানি না, ঠিক আছে? আর তাহলে একটাই রাস্তা আমাদের কাছে, একটাই হাতে রয়েছে, কি, ইন্টারভিউতে ভালো ফল করা। সেখানে আমরা 10-এ 10 পাওয়ার চেষ্টা করব, হতে পারে 8 পেলাম, 9 পেলাম, ঠিক আছে, কিন্তু 10-এ 10 পেতে পারি অবশ্যই, অনেকেই পেয়েছে। যেটা আমাদের হাতে রয়েছে সেটাই ভাববো, কেন আমরা শূন্যপদ কত কম দিয়েছি, কি হবে, সত্যি হবে তো হবে কি হবে না, এতজন পরীক্ষার্থী ইন্টারভিউ দিতে যাবে, তাহলে এরকমগুলো না ভেবে বরং আমরা পজিটিভ থাকবো সবসময়, ধৈর্য ধরে শুধুমাত্র ইন্টারভিউ যদি ফোকাস দিই, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। আর একটা কথা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি এতদিন পর্যন্ত, এত যে আমি ভিডিও করেছি শুধুমাত্র টেট এবং ডিএলএড নিয়ে, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না, ওনারাই আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে এতদিন, এখনও করবে। তাই ওনাদের কথায় কান না দিয়ে শূন্যপদ এত কম, কী হবে, হবে কি হবে না, এগুলো না ভেবে, আমার তো একাডেমি কম রয়েছে, 25-এর কম রয়েছে, 24 রয়েছে, 23 রয়েছে, বা আমার তো 26, আমার তো 25, আমি তো এসসি ক্যাটাগরি, আমি তো জেনারেল, আমি ওবিসি, আমাদের কাট অফ কত হবে, কাট অফ কত হবে, কী হবে, এগুলো একদম না ভেবে শুধুমাত্র ইন্টারভিউ আপনি দিতে যাবেন, সেখানে ভালো করে ইন্টারভিউ দিবেন, 10-এ 10 পাবেন, পেতেই হবে, এরকম আত্মবিশ্বাস নিয়ে সেখানে নির্ভয়ে ইন্টারভিউটা দিলে তবেই কিন্তু আমাদের সুযোগ থাকবে। সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, এমন নয় যে আমি আমার কথা বলছি, আমার ক্ষেত্রেও তাই, আপনার ক্ষেত্রেও তাই, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। যে 60, মানে প্রায় 60,000-এর বেশি বা কম কিছু ইন্টারভিউ দিতে হবে, প্রত্যেকের ক্ষেত্রে একটাই নিয়ম, শূন্যপদ কত দিচ্ছে বা কী হবে, একাডেমিক আমার কম রয়েছে, বেশি রয়েছে, বা এই সবগুলো না ভেবে শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করলেই ফলাফলটা ভালো হবে। তাই কে কী বললো, শূন্যপদ কত কম না বেশি, এগুলো না ভেবে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি মাসে শুরু হতে পারে,
সেটাতেই যদি আপনি ফোকাস দেন তাহলে কিন্তু আর জেলাভিত্তিক যে শূন্যপদ প্রত্যেকটা জেলাতেই কোন জেলায় কত এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস প্রত্যেকটা শুধুমাত্র বাংলা মিডিয়ামে 6418টি যেটা বলছিলাম প্রথমেই ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি। যারা আগের ভিডিওটা দেখেননি পজ করি স্ক্রিনশট করে নিন, তাহলেই দেখতে পাবেন কোন জেলায় বাংলা মিডিয়ামের ইডব্লিউএস এসসি এসটি ওবিসি বা কার কত শূন্যপদ রয়েছে শুধুমাত্র বাংলা মিডিয়ামের জন্য। সন্দীপ মহেশ্বরী স্যার আপনারা অবশ্যই চেনেন, মোটিভেশনাল স্পিকার, পৃথিবীর 1 নম্বর মোটিভেশনাল স্পিকার, ভারতে তো 1 নম্বরই, সারা পৃথিবীতেও অন্যতম মোটিভেশনাল স্পিকার। উনি একটা কথা বারবারই বলতেন যে যদি আমরা পজিটিভ চিন্তা করি এর কোনো গ্যারান্টি নেই যে আমরা সফল হয়ে যাব, কিন্তু যদি নেগেটিভ চিন্তা করি তাহলে কিন্তু গ্যারান্টি ফেল হয়ে যাব। ভালো করে বুঝুন, পজিটিভ চিন্তা করলে কোনো গ্যারান্টি নেই যে আমরা পাস করে যাব, কিন্তু ধরুন পজিটিভ চিন্তা করলে আপনি সবসময় পজিটিভ থাকতে পারবেন, ভালো করে নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিতে পারবেন। কিন্তু যদি নেগেটিভ চিন্তা করেন তাতে আপনি অবশ্যই মানে ফেল করে যাবেন। এটা সন্দীপ মহেশ্বরী স্যার বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পজিটিভ চিন্তা করলে যে গ্যারান্টি আমরা সাকসেস পেয়ে যাব, কোনো গ্যারান্টি নেই, কিন্তু নেগেটিভ চিন্তা করলে গ্যারান্টি ফেল করে যাব। কারণ নেগেটিভ চিন্তা করলে আপনি যেটা করবেন সেই মুহূর্তে সেই সময় ভালো করে করতে পারবেন না, মাথার মধ্যে একটা চিন্তা থাকবে সবসময়, ঠিক আছে? তাই সবসময় পজিটিভ থেকে কী হবে, শূন্যপদ কেন কম, আমার একাডেমি কম রয়েছে, কী হবে কী হবে না, এগুলো না ভেবে লোকে কে কী বলছে, কে কী বলবে, হ্যাঁ যদি না হয় চাকরি কী হবে, কখন কী মানে পাবো তো সত্যি, এগুলো একদম না ভেবে শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করুন, তাহলে কিন্তু সফল হতে পারবো আমরা, সে আমি হই বা আপনি হন। এই যে আমি এটার কথা বলছিলাম, এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। এখানে বাংলা মিডিয়ামের শূন্যপদ মাত্র 6418টি, ইআর, ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি, ওবিসিবি প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে এবং টোটাল প্রত্যেকটা কিছু লেখা রয়েছে। সারা পশ্চিমবঙ্গে টোটাল কত হয়েছে দেখে নিন এখানটাতে। 2707 ইউআরদের, ইডব্লিউএসদের 634, এসসিদের 1380, এরকম প্রত্যেকটা জেলার প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি লিখেছি। নন এক্সেমটেড ক্যাটাগরি যারা 13,421টি বাংলা মিডিয়ামে নন এক্সেমটেড ক্যাটাগরি যারা তাদের জন্য, এইটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। এবং এই যে শূন্যপদ এত কম, এই শূন্যপদ এত কম, এইসব কিছু না ভেবে কী হবে, চাকরি হবে কি না হবে না ভেবে শুধুমাত্র ইন্টারভিউতেই ফোকাস করুন, তাহলেই কিন্তু ফলাফলটা ভালো হবে। কারণ এমন তো নয় যে চিন্তা করলে আপনার ইন্টারভিউটা ভালো হয়ে যাবে বা এত কম কী হবে না হবে এরকম ভাবলে ভালো হবে। তাই এসব না ভেবে শূন্যপদ মাত্র 6418টি হলেও পরে বৃদ্ধি হবে কি না হবে এগুলো আমরা কেউ জানি না, শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করুন। আর এটাকে আপনারা স্ক্রিনশট করে নিন এবং নিয়ে ভালো করে দেখতে পারেন। প্রত্যেকটা জেলায় আমি আলাদা আলাদা করে দিয়েছি, দেখলেই ভালো করে বুঝতে পারবেন বিষয়টা।